আমাদের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আমাদের এখানে আছেন রংপুর সিটি কর্পোরেশনের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, সম্মানিত আমার সহকর্মী কাউন্সিলর বৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আমার সাংবাদিক সম্মেলনের বক্তব্যটা আমি লিখিতভাবে আপনাদের সামনে উপস্থাপন করছি। সংবাদ সম্মেলন বিষয় সাময়িক পরিস্থিতিতে রংপুর সিটি কর্পোরেশনের ক্ষয়ক্ষতি সম্পর্কে অবহিত করুন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলকে সালাম এবং আদাব জানিয়ে আজকের এই সংবাদ সম্মেলন শুরু করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে একনিষ্ঠ কর্মী হিসাবে আমি এবং এই সিটি কর্পোরেশনের পরিষদকে সঙ্গে নিয়ে অবিরাম কাজ করে যাচ্ছি। বিগত 1/7/2024 ইংরাজি তারিখ হতে চলমান ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালীন বিগত 19/7/2024 ইংরাজি তারিখ আনুমানিক সন্ধ্যা 7টা হতে শুরু হয়ে আনুমানিক রাত 12টা পর্যন্ত রংপুর মহানগরীতে দুষ্কৃতিকারী কর্তৃক সহিংসতায় রংপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন জায়গায় স্থাপিত মালামাল অজ্ঞাতনামা 1000 হতে 2000 জন দুষ্কৃতিকারী তাদের হাতে থাকা লোহার রড, এসএস পাইপ সহ দেশীয় অস্ত্র ও ইট পাটকেল দ্বারা ভাঙচুর আরম্ভ করলে প্রহরায় থাকা রংপুর সিটি কর্পোরেশনের নিরাপত্তা কর্মীগণ বাধা প্রদানের চেষ্টা করলে তাদেরকে মারমুখী আচরণে দ্বারা পিছু হটলে দুষ্কৃতিকারীরা সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত মূল্যবান সম্পদ এর ধ্বংস সাধন করে, যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 3 কোটি 20 লক্ষ টাকা। ভাঙচুর, ক্ষতিগ্রস্ত এবং লুটপাটকৃত মালামালের মধ্যে রংপুর সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত 64টি ক্যামেরা, নগর জুড়ে আনুমানিক 30 কিলোমিটার ফাইবার অপটিক্যাল কেবল, শাপলা চত্বরে স্থাপিত 2টি বৃহদাকার এলইডি টেলিভিশন এবং সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে স্থাপিত 1টি এলইডি টেলিভিশন, সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে মূল ফটকে অবস্থিত মাননীয় প্রধানমন্ত্রী এবং আমার ছবি সহ মেইন গেটের 2 পাশে স্থাপিত 4টি সিসি ক্যামেরা এবং গার্ড রুমের জানালার থাই গ্লাস ও গ্রিল, কার্যালয়ের প্রশাসনিক ভবনের রাস্তা সংলগ্ন জানালার থাই গ্লাস, প্রধান ফটকের 2 পাশে অবস্থিত গার্ডেন লাইট সমূহ, রংপুর সিটি কর্পোরেশনের 24 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অফিস ভাঙচুর, সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে থেকে লালবাগ রেল ক্রসিং পর্যন্ত রাস্তার মাঝখানে এবং কেন্দ্রীয় বাস টার্মিনালের ফুটওভার ব্রিজের নিচের 2 পাশে অবস্থিত ডিভাইডারের প্রোটেকশন গ্রিল এবং শাপলা চত্বরের গোল চত্বরের গ্রিল সমূহ, নগরীর জাহাজ কোম্পানির মোড় এবং লালকুঠি মোড়ে স্থাপিত ডিজিটাল ট্রাফিক সিগন্যাল, কেন্দ্রীয় বাস টার্মিনালের 2টি এলইডি সাইন ইত্যাদি মিলে রংপুর সিটি কর্পোরেশনের ক্ষয়ক্ষতির আনুমানিক পরিমাণ দাঁড়িয়েছে 3 কোটি 20 লক্ষ টাকা। বাংলাদেশে কোঠা সংস্কার আন্দোলনকে ঘিরে যে সংঘাত এবং প্রাণহানির ঘটনা ঘটেছে, আমি এসব কর্মকাণ্ডের তীব্র নিন্দা, প্রতিবাদ সহ প্রকৃত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি করছি। পাশাপাশি নিরাপরাধ জনগণ যাতে হয়রানির শিকার না হয় সেদিকে আইন প্রয়োগকারী সকল সংস্থাকে অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে কোতোয়ালি থানায় এতৎ সংক্রান্ত বিবরণ সহ একটি মামলা ইতিমধ্যে দায়ের করেছি। আর এই ব্যাপারে আমরা সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানাচ্ছি। আমরা দেখতে পাই যে সারা দেশে ইন্টারনেট তথা ডিজিটাল ক্র্যাকডাউন পরিস্থিতি তৈরি হয়েছে। উদ্ভূত এই পরিস্থিতির সুযোগে দুর্বৃত্তরা নাশকতা করে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে আগুন লাগায় এবং জানমালের ক্ষয়ক্ষতি করে। প্রতিবাদী শিক্ষার্থী এবং সাধারণ নাগরিকের সঙ্গে এসব সহিংস ঘটনার কোনো সম্পর্ক নেই। গত 2 সপ্তাহে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা সহ জানমালের যে ক্ষতি সাধন হয়েছে তা অপূরণীয়। এই সহিংসতায় যারা সরাসরি সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইন প্রয়োগকারী সংস্থা ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে আমি সহযোগিতা করতে প্রস্তুত আছি। পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে উপস্থিত সকলের নিরাপত্তা ও সুস্বাস্থ্য কামনা করে আজকের এই সংবাদ সম্মেলনের বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এবং আদাব।